দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী। আবারও আলোচনায় RS ফাহিম। সেই বিষয়টা কি আসুন একটু জেনে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম বাইক শো দেখিয়ে মানুষের মন জয় করে নেন খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই, এবং রাতারাতি তার ফেসবুক ফলোয়ার মিলিয়নে গড়িয়ে যায়। তবে ভিডিও তৈরির বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় আলোচনায় ছিলেন এই ফাহিম চৌধুরী। তার ফেসবুক দেখে এবং অন্যান্য কার্যক্রম দেখে জানা যায় যে মোহাম্মদপুরের সাবেক কমিশনার তারেকুজ্জামান রাজীবের খুবই ঘনিষ্ঠ ছিল এই RS ফাহিম। জানা যায় এই তারেকুজ্জামান রাজীবের ছত্রছায়ায় মোহাম্মদপুরে একটি কিশোর গ্যাং চালাতেন এই RS ফাহিম। RS ফাহিম সব থেকে আলোচিত হন এবং সমালোচিত হন 24-এর গণ আন্দোলনে। যখন ছাত্ররা আন্দোলন করে তখন তাদের বিরুদ্ধে তিনি ছাত্র জনতার আন্দোলন দমনের ভূমিকায় থাকায় সব থেকে বেশি সমালোচিত হন। 2024 সালের 20 আগস্ট তাহসিনা হাসান এই RS ফাহিমের একটি কল রেকর্ড প্রকাশ করেন। সেখানে শোনা যায়, জুলাই আন্দোলনে তারেকুজ্জামান রাজীব আন্দোলনকারীদের গুলি করায় RS ফাহিম তাকে খুব ভাবা দিচ্ছে এবং তার উপর প্রশংসায় পঞ্চমুখ। এবং তার থেকে গুরুতর অভিযোগ হচ্ছে যে ফাহিম এই তারেকুজ্জামান রাজীবের সঙ্গে জুলাই আন্দোলনের সময় নিজেই মাঠে ছিল এবং তিনিও নাকি পিছন থেকে লাঠি বা বন্দুক দিয়ে করেছেন গুলি। এবং সরকার পতনের পরবর্তী মুহূর্তে তার নামে হয় বেশ কিছু মামলা এবং তারপরে তড়িঘড়ি করে তিনি ছাড়েন দেশ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও RS ফাহিম দেশে ফেরেন এবং তিনি তার ফেসবুক পেজের মাধ্যমে এবং লাইভ করে সেইগুলো আবার জনগণকে সরাসরি দেখান। এবং তার আইডি থেকে ভিডিওতে দেখা যায় যে গাড়ি নিয়ে একটি শোডাউনের ভিডিও তিনি সেখানে প্রকাশ করেন। এদিকে তিনি দেশে ফেরাতে জনগণের ভিতরে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে এবং মঞ্চ 24 নামে একটি সংগঠন তারা 24 ঘন্টার ভিতরে RS ফাহিমকে গ্রেপ্তার করার আবেদন জানিয়েছে। এবং তার সব থেকে যে জিনিসটা বললাম যে বেশি ভাইরাল হয়েছে, যে জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের সাবেক কমিশনার তারেকুজ্জামান রাজীব জুলাই আন্দোলনের ছাত্রদের উপর গুলি করতেছে এবং তার পাশে যে ব্যক্তিটা দাঁড়িয়ে তিনিও গুলি করতেছে দেখা যাচ্ছে, সেটা অনেকেই দাবি করছে যে তিনি হচ্ছেন RS ফাহিম এবং ওই আইডি থেকেও এটা নিশ্চিত করা হয়েছে। তবে ওটা আদৌ ফাহিম কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। এখন নেটিজেনদের একটাই কথা যে একাধিক মামলা থাকার পরও কিভাবে RS ফাহিম এভাবে বুক ফুলিয়ে বিমানবন্দর দিয়ে দেশে ফিরলো এবং তাকে ফুল দিয়ে বরণ করা হলো, এটা হচ্ছে সব থেকে এখন বড় প্রশ্ন। আপনার কাছে কি মনে হয় এর ভিতর কাদের হাত আছে এবং কিভাবে সে দেশে আসলো? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।